আমরা দুঃখের সময় যা বলি আল্লাহ তাআলা কি এগুলোর হিসাব নেবেন? একবার সাইয়্যিদুনা মুআয ইবনুল জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করলেন। তিনি জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আমাদের সব কথার কারণে কি আমাদের পাকড়াও করা হবে? আমাদের জবাবদিহি করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাঁধে বেশ কয়েকবার হাত দিয়ে আঘাত করলেন, তার প্রশ্নের উত্তরের ভয়াবহতা সম্পর্কে তাকে সতর্ক করার জন্য। তারপর তিনি বললেন, হে মুআজ, তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক। মানুষকে শুধুমাত্র জিহ্বার উপার্জনের কারণেই অধোমুখে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তুমি ঠিক ততক্ষণই নিরাপদ যতক্ষণ তুমি চুপ আছো। যখনই তুমি কিছু বলবে তা তোমার পক্ষে কিংবা বিপক্ষে লেখা হবে। এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারি আমাদের সব কথার হিসাব দিতে হবে, চাই সেটা রাগের মুহূর্তে হোক কিংবা স্বাভাবিক অবস্থায় হোক, খুশির মুহূর্তে হোক কিংবা দুঃখের মুহূর্তে। আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন এমন যে কোনো শব্দ উচ্চারণ করা থেকে আমাদের বিরত থাকতে হবে। তাবরানী মুআজামুল কাবীর হাদিস নং ১৩৭, সুনানে তিরমিজি হাদিস নং ২৬১৬, উমেদ থেকে প্রকাশিত নারী জীবনের সুখ সংগ্রাম বই থেকে। আসমানের আয়োজন দুনিয়ার আবেশে আসমানের আয়োজনে।